আজকে আমরা যে ইফেক্ট মেনু বারের যে ইফেক্ট আছে এইখানে ইফেক্টের ভিতরে সিমুলেশনের ভিতরে কিছু ইফেক্ট আছে বা খুব দরকারি কিছু কাজ আছে, এটা আমরা দেখব। প্রথমে আমরা দেখব যে এই সিমুলেশনের ভিতরে 1 আর 2 অবশ্য ভালো একটা কাজ করে না টেক্সটের উপরে, তাই আমরা বল অ্যাকশন যেটা আর কি এই টেক্সটগুলি আসলে বল হয়ে যাবে, সেটাই মূলত হয়ে সেটাই আমরা দেখব। তো আমার এইখানে সিলেক্ট করা আছে বাংলাদেশ, অর্থাৎ টেক্সটটাই আমার সিলেক্ট করা আছে। তো এখন আমি কি করব, এখন আমি বল অ্যাকশনে দিব। বল অ্যাকশনে দেওয়ার পর এখানে বলগুলি আমার হয়ে গেছে, এই যে টেক্সটগুলি আর কি বল আকারে হয়ে গেছে। এখন আমি চাইলে এটাকে ব্লাস্ট করতে পারবো। কিভাবে ব্লাস্ট করতে হয় সেটি এখন আমি দেখাবো। তো আমি এটা এখানে রাখলাম। এখানে রাখার পরে এখন আমি যদি এইখানে স্ক্র্যাটের যেটা, এটাকে যদি আমি বাড়াই দিই তাহলে হচ্ছে এটা ব্লাস্ট হয়ে যায়। তো আমি এটা একটু তাড়াতাড়ি করছি না। এখানে আমি কিছু জিনিসপত্র আছে, আমি দেখাই দিই আগে। রোটেশন হচ্ছে এটাকে আমি টোটালটাকে ঘুরাইতে পারবো। আমি যদি বলি যে এটাকে আমি প্রথমে ঘুরাবো, কিভাবে ঘুরাবো আমি একটু দেখাই আপনাকে। প্রথমে আমি এইখানে একটা অ্যানিমেশন ব্যবহার করব, একটা কি ফ্রেম নেব। কি ফ্রেম আমরা এখানে অ্যাড হয়ে গেছে অলরেডি। আমি এখান থেকে সহজে এখানে যাই। এখানে যাওয়ার পরে সিসি আমি যেহেতু ইয়াটা নিয়েছি, এইখানে এই যে রোটেশনটা দিব। আমি এইখানে একটা কি ফ্রেম নিলাম, এই যে আমার কি ফ্রেম অ্যাড হয়েছে। এইখানে যাওয়ার পরে দুঃখিত, আমি আবার একটু নিচ্ছি। আমি কি একটা সিমুলেশন থেকে আমি বল অ্যাকশনে যাব। বল অ্যাকশনে যাওয়ার পর এখানে আমার অ্যাড হয়ে গিয়েছে। তো আমি এখানে একটা কি ফ্রেম নিব। কি ফ্রেমটা হচ্ছে এটা। রোটেশনটা হচ্ছে আমি এইখান থেকে এইখানে যাব। কোনো একটা কারণে আমার এটা হচ্ছে না, দুঃখিত। আমি আবার নিচ্ছি টেক্সটটা। আমি এখানে নিলাম। নেওয়ার পর আমি এখানে শুধুমাত্র আমার একটা ইমেজ আছে, আমি এখানে একটা টেক্সট নিব। টেক্সটটা কি বাংলাদেশ বাংলাদেশ ওয়েল। এই যে আমি এটা নিলাম। এখন আমি ইফেক্টে যাব। এই ইফেক্ট থেকে সিমুলেশনে যাব। সিমুলেশন থেকে বল আকারে দিব। আমি এখানে বলে না দিয়ে আমি দিয়ে দিয়েছি বাবল বল অ্যাকশন। তো এই হচ্ছে আমার এটা বল হয়ে গিয়েছে বাংলাদেশ। এখন আমি যদি এটাকে একটু রোটেশন করাই, আমি একটু দেখাই আপনাকে। আমি যাব এখান থেকে ইফেক্টসের ভিতর যাব। ইফেক্টের ভিতরে আমি কি নিয়েছি, সিসি বল অ্যাকশন। তো সিসি বল অ্যাকশনের ভিতরে আমি এইখানে একটা কি ফ্রেম দেব। আমার এইটা হচ্ছে শুরুতে আমি একটা কি ফ্রেম নিলাম। নেয়ার পরে আমি এইটা যাচ্ছি এইখানে আসবে। এই এতটুকু আসার মধ্যে আমি 5টা রাউন্ড দেওয়াবো। এখন আমি এটাকে টেনেও দেওয়াতে পারি। এই যে দেখেন, আমি হয়ে গেল। তো এখন আমি চাচ্ছি যে এটা যখন এখানে আসবে, এখানে আসার পরে এখানে আমি ছোট্ট একটা কি ফ্রেম নিব। কিভাবে, আমি স্ক্যাটার যে বললাম যে এটা ব্লাস্ট হয়ে যাবে। তো আমি একটা এইখানে আরেকটা কি ফ্রেম নিব স্ক্যাটার। এইখানে একটা কি ফ্রেম নিলাম। নেওয়ার পর আমি ঠিক এইখানে যাওয়ার ভিতরেই আমি এটা ব্লাস্ট করে দেব। এই যে এইখানে আসবে আর ব্লাস্টটা হয়ে যাবে। কিভাবে ব্লাস্ট হবে, এখানে আমি 800 দিই। 800 মানে হচ্ছে ব্লাস্ট হয়ে গেল এটা। দেখেন এটা প্রথমে ঘুরলো, ব্লাস্ট হয়ে গেল।
আচ্ছা, এটা খুব ব্লাস্টটা খুব তাড়াতাড়ি হয়ে গেল, তাই না? তো আমি এটাকে আর একটু বড় করে দিই। হুম, এই যে আমার এটা হয়ে গেল, ব্লাস্ট হয়ে গেল। এখন আমি এইখানে কিছু কাজ করব দেখানোর জন্য, সুবিধার্থে, আপনাদের সুবিধার্থে। এটা হচ্ছে আমি ইজি ইন দিয়ে দিই। ইন দিলে কি হবে, এই যে স্লো হয়ে গেল। প্রথমে শুরুটা হলো দ্রুত এবং মাঝখানে বা শেষটা হয়ে গেল স্লো। তো আমি এইখানে একটু কি করলাম, এটাকে আমি এইটাকে আরেকটু দূরত্ব বজায় রেখে দেই। লেখাটা একটু স্লোলি ঘুরলো, দেন হচ্ছে এটা ব্লাস্ট হয়ে ছড়িয়ে ছিটিয়ে গেল। তো আমি এইখানে যে কাজটা করব, এইখানে আমি দেখাই কিছু। এই যে এখানে দেখতে পারতেছেন টুইস্ট অ্যাঙ্গেল। টুইস্ট অ্যাঙ্গেল যেটা, এটা হচ্ছে যে এই লেখাগুলির অ্যাঙ্গেলটাকে বোঝানো হয়েছে কী রকমের হবে। সরি, দুঃখিত, এই ইয়াটাই টোটাল ইমেজটা, আমার যে টেক্সটগুলি আছে ওইটার। তো আমি ওইটা যাচ্ছি না, আমি ওইটাও যাব না। আমি এটা হচ্ছে যে গ্রিড স্পাইসিং, এটা হচ্ছে লেখা বড় হয়, আই মিন এই ইয়াগুলি বড় হয়ে যায়। এটাকে আরেকটু ছোট করতে চাইলে আমি এইভাবে করতে পারি। এই যে এইভাবে যদি করতে চাই, এটা আরো ছোট হয়ে গেল। দরকার নেই, আমি এটা 5 না, এটা আমি 7 দিব, দেখি কি হয়। এই যে বড় হয়ে গেল। আচ্ছা, বল সাইজ এখন বর্তমানে আছে কত, আমরা একটু দেখি। বল সাইজগুলি এখন 100-তে আছে, আমরা আরেকটু ছোট করে দিই। সমস্যা আছে? নেই। এটা ঘনত্ব বাড়ায় দিলাম, হ্যাঁ। চলেন এবার একটু দেখি। ব্যাস, হয়ে গেল, কত সুন্দর হয়ে গেল। ঠিক এইভাবে আপনি চাইলে একটি ইফেক্ট তৈরি করতে পারেন আপনার ইমেজের জন্য। তো আমি আবার একটু দেখাই আপনাকে। এই যে এইখানে যাই, দেখাই এই বল সাইজের ব্যাপারটা। আমি যদি বল বড় করি তাহলে বড় হবে, আর যদি ছোট করি তাহলে ছোট হবে। আর এটা হচ্ছে ব্লাস্ট হওয়ার পরে, এই যে দেখেন। বাস, এটা হচ্ছে গিয়ে আমার যে সিসি বল অ্যাকশন যেটা, এটা হচ্ছে ঠিক এইভাবে কাজ করে। তো ও মানে অনুরূপভাবে আপনি যদি এটাকে অ্যাপ্লাই করেন আপনার এইটার উপরে, ধরেন আমি এইটারই যে ইফেক্টগুলি আছে ওইটা আমি ব্যবহার করলাম, এটা কি আমি চাচ্ছি যে এই ইমেজের উপরে ব্যবহার করতে। ঠিক ইমেজের উপরে আমি এটাকে আমার কার্সরটাকে এনে, মাউসটাকে এনে রাখলাম, রাখার পরে এইখান থেকে আমি জাস্ট কপি করলাম, কন্ট্রোল-সি দিলাম, এখানে এসে রেখে পেস্ট করে দিলাম। বাস, দেখেন কি হবে। একই সাথে ওরা ব্লাস্ট হবে, দেখেন। এই যে এখন আপনি যদি চান এইটাকে পুরো, বাস বাস এটাই হচ্ছে আমার কিভাবে এটাকে বল অ্যাকশন করতে হয়। তো এইটা ছিল এই পর্যন্ত। এখন আমরা দেখব যে কিভাবে পরবর্তী যে ধাপটা আছে বাবলস, এই বাবলসটা একটু বড় ধরনের, এটা আমি শেষেই দেখাই। তো আমরা আপাতত এটা পুছে দিলাম। এটা হচ্ছে গিয়ে, ধরেন আমি এখানে আমার একটা আমি এটাকে কি করব, এই যে এটা আছে ইফেক্টটাকে ডিলিট করে দিলাম। তো আমি চাচ্ছি, ধরেন আমি একটা উম, উম, আচ্ছা, ধরেন এটা হচ্ছে গিয়ে আমার ইমেজ, হ্যাঁ। তো এইটার ভিতরে আমি এখন টেক্সট বাবল যেটা, ওইটা ব্যবহারটা আমি দেখাতে গিয়ে আমি চাচ্ছি যে একটু কি বলে, এটাকে একটু বড় হাতে করে নিই সবগুলি, হ্যাঁ। BANG, দুঃখিত।
এখন এই যে এটা হচ্ছে আমার বাংলাদেশ। তো এখন আমি যেটা করব, আমার লেখাটা যেভাবে আছে এখন বর্তমানে, আমি এটাকে একটু সিলেক্ট করে নিই। দেখি তো আমার টেক্সটের এটা কোন টেক্সটে আছে বা এটার ক্যাটাগরিগুলি কি অবস্থায় আছে। আচ্ছা ঠিক আছে, এটাই হচ্ছে আচ্ছা এখানে কিছু একটা দেখাচ্ছে। আচ্ছা এটা হচ্ছে আমার টেক্সট, আমি চাচ্ছি এটার ভিতরে বুটবুট করবে। তো বুটবুট করার জন্য আমি প্রথমে এটার ব্যাকগ্রাউন্ডটাকে একটু অন্য কালার করে নিই। এটার ব্যাকগ্রাউন্ড কালারটাকে একটু নীল কালার করে নিই যাতে সুন্দর দেখায়। এই জন্য জাস্ট সুন্দর দেখাবে এই জন্যই আমি আহ, আমি এটা ব্যাকগ্রাউন্ড কালারটা এটা নিলাম। এখন আমি এটাকে একটু লাল কালার করে দিলাম, এটাকে আমি হলুদ করে দিই ফুটানোর জন্য। বাস এইটা হচ্ছে আমার। এখন আমি এইটার উপরে একটা লেয়ার নিব। ঠিক আছে, তো নিলাম আমি লেয়ারটাকে দিয়ে আমি এটাকে ঢেকে দিলাম। এখন আমি এটাকে এই পর্যন্ত রাখবো। তো ঠিক আছে, যেহেতু আমার এটা এই পর্যন্ত থাকবে, তো আমি প্রথমে এই পর্যন্ত আসবে, তাই না? আর একটু দিয়ে দিই। ব্যাস, এখন আমি এটাকে চাচ্ছি এটা আসবে এই এই অবস্থায় থাকবে, এইখানে থাকবে। তো আমি এখানে একটা পজিশন নিয়ে নিব, শেপের উপরে যে পজিশনটা আছে পজিশন নিব। পজিশন আমি এখানে ক্লিক করব, প্রথমে এইখান থেকে আমার থাকবে, এইখান থেকে এইখান থেকে যাবে কোথায়, এই পর্যন্ত আসা অবস্থায় সেটা এইটা যাবে কোথায়, এটা যাবে ঠিক উপরে, এই বরাবর যাবে, এই পর্যন্ত যাবে। হ্যাঁ, এই পর্যন্ত আর কি আমার ইয়েটা ভরবে। আচ্ছা ঠিক আছে, তো আমি এখন যেটা করব, আমি এখন এটাকে ট্র্যাক মার্ক করে দেবো। ট্র্যাক মার্ক কীভাবে করতে হয়, আমার এই যে অপশনটা আছে এই অপশনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমার এখানে অটোমেটিক চলে আসার কথা ছিল, ট্র্যাক মার্ক চলে আসবে। এই যে ট্র্যাকমেট যেটা, এখন আমি শেপ যেটা আছে, আমি আমার শেপের ভিতরে যাব, যাওয়ার পর আমার শেপটাকে আমি বুঝাই ব্যাপারটা। শেপ যেটা আছে শেপটাকে আমি চাচ্ছি যে বাংলাদেশের নিচে চলে যাও, ট্র্যাকমেট হিসেবে কাজ করে। তো এই যে এই যে চলে গেল, আমার লেখাটা ঢেকে গেল, ট্র্যাকমেটটা নিচে চলে আসলো। বাস আমি এখন এইটা এই পর্যন্ত রাখলাম। রাখার পরে এখন আমি আমার যে বাংলাদেশ আছে এটাকে কন্ট্রোল ডি দিয়ে আমি এটাকে কি করলাম, এটাকে আমি কি করলাম, তো এখানে কন্ট্রোল দিয়ে ডুপ্লিকেট করে নিলাম বা কপি করে নিলাম। কপি করে ঠিক এইভাবেই রাখলাম। তো এখানে একটা মজার বিষয় হচ্ছে যে দেখেন এই যে এখানে চোখ কিন্তু একটা অফ। কেন অফ? ওই যে আমি এই যে এখানে ইয়া করলাম, এই ম্যাট দিয়ে ঢেকে ফেলছি, যার কারণে চোখ অফ হয়ে গেছে। আমার এখন ২ নাম্বারটা চোখ, ২ নাম্বার যে ডুপ্লিকেট আছে এটা হচ্ছে ২, মানে ডুপ্লিকেট। তো ডুপ্লিকেটটাকে আমি এখন একটু কি করব, ডুপ্লিকেটটা এইভাবেই আছে, এখন আমি এটাকে কি করব, এটাকে আমি দেখাবো। দেখানোর পরে এখন আমি এটাকে চাচ্ছি, এটাকে যে এটাকে আমি কি করব, বোঝার স্বার্থে আমি ক্যারেক্টারে যাব। ক্যারেক্টারে গেলাম, ক্যারেক্টারে যাওয়ার পর এই যে এটাকে আমি উপরে তুলে দেব। বাস হয়ে গেল। এখন আমার এইটাকে আমি কালো, তো এটাকে আমি একটু সাদা করে দেব, সাদা করে দিলাম। বাস হয়ে গেল। এখন আমি এইটাকে এটার পুরো যেটা মানে মোটা যেটা ২ করে দিলাম। বাস হয়ে গেল। বাস এটা হয়ে গেল আমার কাজ। এখন আমি যেটা করব, এখন আমি যাব কোথায়, ইফেক্টের ভিতরে। ইফেক্টের ভিতরে যাওয়ার পর আমি যাব এই যে ডিস্টর্টের ভিতর থেকে আমি যাব নিচে নিচে নিচে, এই যে টার্বুলেন্ট ডিসপ্লেস, এইটাতে দেব। এইটাতে দেওয়ার মানে, দুঃখিত আমার সিলেক্ট ছিল ভুল একটা, আমার লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমি যাব এইখানে, এইখান থেকে যাব ডিস্টর্টে যাব, ডিস্টর্ট থেকে যাব এইখানে, এখানে। বাস আমার এটা হয়ে গেল। এখন
এইখানে হচ্ছে মজার বিষয়টা, অ্যামাউন্ট। অ্যামাউন্ট হচ্ছে ঢেউ যেটা, তো আমি এটাকে 100 করে দিলাম। 100 করে দেওয়াতে দেখেন এটা ঢেউটা কিন্তু বেড়ে গেছে। তো আমি এটাকে যদি আরও করে দিই, আরও বেড়ে যাবে, দরকার নেই, আমি 100ই করে দিই, বা 110 করে দিলাম। দেখেন কত সুন্দর একটা ঢেউ চলে আসছে। একটু কমাইয়েই দিই, বাস হয়ে গেল আমার এটা। এখন যেটা করতে হবে, এখন যদি আমি একটু দেখাই আপনাকে যে এটা আমি দুঃখিত, এখানে যে পয়েন্টটা আছে এটা হচ্ছে কি পানির, আমি যদি উপরে নেই তাহলে নিচে নেই তাহলে উপরে যাবে, মানে এটা ঢেউ খেলবে। তো আমার দরকার নেই এত কিছু করার, আমি জাস্ট যেভাবে আছে এইখান থেকে জাস্ট এটাকে টেনে নিচে নামালাম আপনাকে দেখানোর জন্য। দেখেন এটা হচ্ছে কিভাবে, ও আমার কি এখানে শেপ, কোনো শেপ দেখি তো কোন শেপ সিলেক্ট অবস্থা ইউ, অর্থাৎ পজিশন, আমার পজিশন এখানে আছে কি একটু দেখে নেই। দুঃখিত আমার এখানে কোনো পজিশন সিলেক্ট করা নাই। এই তো সিলেক্ট করা আছে, ঠিক আছে। এখন আমরা দেখতে পারবো যে আমার এটা যাচ্ছে উপরে। দুঃখিত আমি আমার পজিশনটা এই লেয়ার যেটা ছিল এটাকে আমি উপরে উঠাইতে পারিনি, পজিশনটা থেকে উপরে উঠাইতে পারিনি। তো আমি এটাকে আবার একটু করে নিচ্ছি। কিভাবে করব, আমার এটা এখানে আছে, আমি এটাকে ডিলিট করে দিলাম, ডিলিট করব না, আমি এইখানেই রাখলাম। এইখানে থাকবে আমার, এইখানে হচ্ছে আমার লেয়ারটা থাকবে। তো এইখানে একটা পজিশন নিলাম, এইখান থেকে আমি এইখানে যাব, এইখানে যাওয়া অবস্থায় এই যে আমি একটা পজিশন নিলাম, বাস হয়ে গেল। আমি দেখাই এবার, যেটা হওয়ার কথা ছিল সেটাই হয়েছে। এই যে আস্তে 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 এটা ফিল আপ হচ্ছে, ঢেউ খেলতে খেলতে এটা ফিল আপ হয়ে গেল। আচ্ছা, এখন আমি কি করব, এখন আমি এইখান থেকে ইভ্যালুয়েশন হচ্ছে এটা হচ্ছে যে ইভ্যালুয়েশন করতে গেলে আমাকে যেটা করতে হবে, প্রথমে আমাকে যেতে হবে, আমি এইখানে যাব, আমি আমার শেপে যাব, শেপের উপরে তো আমার লেয়ারটা নেওয়া ছিল, শেপের উপরে কিন্তু আমার মূলত কাজটা করো। তো আমি আমার শেপের উপর যে ইফেক্টটা নিয়েছিলাম ইয়া থেকে, ইফেক্ট থেকে, তো আমি ইফেক্টে যাব, যে ইফেক্টটা নিয়েছিলাম এইখান থেকে যাব টার্বুলেন্ট ডিসপ্লেস, এইটাতে যাব। এইটাতে যাওয়ার পরে এই যে ইভ্যালুয়েশন আছে এইটাতে ক্লিক না করে এটাতে কন্ট্রোল ক্লিক করে এই যে বলটা আমার কি ফ্রেম আছে এখানে ক্লিক করব। কি ফ্রেম আসার পরে এখানে আমার চলে আসবে, এখানে আমি দেব টাইম ইনটু 250 দিলাম। 250 একটু স্লো হয়ে যাবে, দেখি কি হয়, খুব সুন্দর হবে আশা করি। আচ্ছা, এখন আমি যদি এন্টার দিই তাহলে এটা হচ্ছে গিয়ে আস্তে 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 কাজ করবে, বা এর মানে ফ্রিকোয়েন্টলি হতেই থাকবে এটা, ঠিক আছে। তো আমার এটা হয়ে গেল। এখন আমার যেটা করতে হবে, আমাকে এখন এই যে লেয়ার বা শেপ যেটা আছে, যে অবস্থায় আছে, এইখানে শেপটা সিলেক্ট অবস্থায় কন্ট্রোল ডি দিব। কন্ট্রোল ডি দিলে এখানে আরেকটা শেপ আমার কপি হবে, আই মিন ডুপ্লিকেট হবে। তো ডুপ্লিকেট করা অবস্থায় আমি এখন যাব যে আমার দ্বিতীয় লেয়ারটা আমার অলরেডি সিলেক্ট করা আছে। তো এখন দেখি আমার একটু যাই, আমি এখানে কন্ট্রোল ডি দিয়ে কন্ট্রোল এক্স দিয়ে পিছনে জেড দিয়ে পিছনে গেলাম, আমি এইখানে রইলাম। তো এখানে থাকা অবস্থায় আমি কি করলাম, আমি আবার কন্ট্রোল ডি দিয়ে একটা ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করা অবস্থায় আমি আরেকটু নিচে দেব, নিচে দিয়ে এই যে দেখতে পারতেছেন একটা দেখা যাচ্ছে লেয়ার, অর্থাৎ আমার দ্বিতীয় লেয়ার 2। তো এইখানে যাওয়ার পরে আমি এইখান থেকে এই যে ফিল কালার, যেটা ফিল কালারটাকে আমি অন্য কালার করে দিব। এটা কি করব, এই কালার করে দিলাম জাস্ট বোঝার ক্ষেত্রে, আর কিছুই না। বাস এবার দেখি কি হয়। বাস এই যে আমার 2 নাম্বার লেয়ারটা কাজ করছে, ভালো কথা। তো এখন দেখি এটা কত দূর যায়। এইটা অবস্থা থাকা অবস্থায় আমি আবার একটা কন্ট্রোল শেপ অনে এসে আবার কন্ট্রোল ডি দিয়ে লেয়ার 3টাকে নিয়ে নিলাম। লেয়ার 3টাকে ক্লিক করা অবস্থায় আমি কি করব, আমি এইখান থেকে দুঃখিত, আমি এইখানে চলে আসি। এইখানে চলা অবস্থায় আমি আবার একটা লেয়ার নিলাম। এই যে দেখা যাক আমার এই লেয়ারটার কালারটা কি দেয়া যায়। এইখানে আসব, এইখানে আসার পর আমি এইখানে একটা সাদা নিলাম, ব্যাস এইটা হচ্ছে আমার 3 নাম্বার লেয়ারটা, বাস হয়ে গেল। এখন আমি কি করব, এখন আমি দেখি এটা হচ্ছে 1 নাম্বার লেয়ার,
দুঃখিত, আমার 3 নাম্বার লেয়ারটা ঢেকে গেছে। তো এই জন্য ওই যে আমার 2 নাম্বার লেয়ারটা মাঝখানে আছে। যদি আমার 3 নাম্বার লেয়ারটাকে আমি একটু নিচে নামায় দেই। আচ্ছা, আমি এখানে একটা কাজ করি, আমি এইগুলি সব সিলেক্ট করি, এভাবে না করি 1 2 3, যেহেতু আমার লেয়ারের উপরে আমি কাজ করেছি বা ভিউটা দিয়েছি, তো আমি শুধু ইউ প্রেস করব। ইউ প্রেস করার পর আমি দেখতে পারবো যে আমার কার কি অবস্থা। প্রথমে আমার লেয়ার নাম্বার 1, লেয়ার নাম্বার হচ্ছে এইটা, লেয়ার নাম্বার 1 হচ্ছে আমার শুরু হবে। দ্বিতীয় লেয়ারটা আমার এইখানে, দুঃখিত, প্রথম লেয়ারটা আমার আগে যাবে, প্রথম লেয়ারটা এই, আমি জাস্ট বললাম যে প্রথম লেয়ারটা আমার শুরু হলো এখান থেকে লাল, এরপরে হচ্ছে গিয়ে আমার দ্বিতীয় লেয়ারটা এই যে এটা হচ্ছে এই যে নীল, এটা শুরু হয়েছে, তো এটা এইখান থেকে শুরু হয়েছে। তৃতীয় লেয়ার যেটা, এটা হচ্ছে আমার 3 নাম্বার লেয়ার, এই যে এটা শুরু হয়েছে এইখান থেকে, বাস হয়ে গেল। এখন আমার দেখা যাক কি হয়। আমি একটু দেখি কি হয়। আমার প্রথম লেয়ার, দ্বিতীয় লেয়ার আসলো, এখন আমার তৃতীয় লেয়ারও চলে আসলো, বাস ভালো কথা। আমার এই 3 নাম্বার লেয়ারটা এই সাথেই একসাথেই তারা কাজ করছে। আমার শেষের যে লেয়ারটা, এটা হচ্ছে এই পর্যন্ত। তো এখন আমি যদি চাই, এটাকে আমি কি করব, এইখানে নিয়ে আসব। এইখানে নিয়ে আসার পর এই আমি আমার প্রথম লেয়ারে যাব। প্রথম লেয়ার যেটা, ওইটাকে আমি এইখানে দিব, একটু উপরে দিয়ে দিব। দ্বিতীয় লেয়ার যেটা আছে, এইটাকে আমি এইখানে এনে দিব। তৃতীয় লেয়ার যেটা আছে, ওইটাকে আমি এইখানে এনে দিব। বাস, আমি আর একটু দূরে দিয়ে দিই, সমস্যা কোথায়। বাস, সুন্দর আমার ইফেক্ট হয়ে গেল। আচ্ছা, এটা হচ্ছে কি আমার ইফেক্ট কিভাবে কাজ করে বা একটা পানির মতো থাকে। এখন আমি এটার উপরে যে আমি যে ইফেক্টটা বললাম যে সিসি বাবলস, যেটা মানে বুট 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 যেটা উঠে, সেটাকে আমি ব্যবহার করব। কিভাবে ব্যবহার করব সেটাই আমি এখন দেখাবো। তো এখন আমি এটাকে কি করব, এই যে লেয়ারে যাব, লেয়ার থেকে নিউতে যাব, নিউ থেকে যাব কি সলিড। সলিড মানে হচ্ছে কি আমার এটা একটা আলাদা ইয়াই হয়ে যাবে, কি বলে এটা, প্রিকমের মতো হয়ে যাবে। তো আমি এখানে দিলাম, এইখানে আমার দেখেন, দুঃখিত, আমি কন্ট্রোল জেড দিয়ে আবার পিছনে যাব। আচ্ছা, বাস এটা হয়ে গেল। আমি আমার লেয়ারে যাব, লেয়ার থেকে সলিডে যাব, সলিডে হয়ে গেল আমার কি, কালারটা দিব আমি, কালারটা দিয়ে রাখলাম জাস্ট বোঝার ক্ষেত্রে। হুম, আচ্ছা, এই যে আমার ইয়েটা হয়ে গেল। এখন যেটা করণীয় সেটা হচ্ছে যে আমি আরেকটু কাজ করি, আমি আমার যে ইয়াটা আছে এখানে, কম্পোজিশনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে, ওইটাকে আমি একটু কালো করে দিই, বোঝার ক্ষেত্রে আমার বুঝতে সুবিধা হবে। দেখি আমি কালো করে, হ্যাঁ, এইবার বোঝা যায়। এখন আমি এইটার উপরে আমি আমার বুলবুলটা ব্যবহার করব। তো কিভাবে করব, এইখানে যাব, আমি আমার যে মেইন যে লেয়ারটা আছে বা মেইন যে বাংলাদেশ লেখাটা আছে, এইখানে যাব। যাওয়ার পরে আমার মেইন হচ্ছে এইটা, এইখানে যাওয়ার পরে আমি এটা কি করব, এইখানে যাব, এইখান থেকে দুঃখিত, এটা যে সিমুলেশনে যাব, সিমুলেশনে যে বাবলস যেটা, এখানে যাব। এইখানে যাওয়ার পর এই যে দেখা যাচ্ছে এখন ইয়াগুলি উঠছে। আমি এটাকে না করে যদি আমি, হ্যাঁ, আমি এইখানেই দিই। আমি এইখানে যাব, এইখান থেকে যাওয়ার পরে সিমুলেশনে যাব, বাবলসে যাব, বাবলসে যাওয়ার পরে আমি দেখতে পারবো যে এইখান থেকে আমার এই যে বাবলসগুলি উঠতেছে। বাস হয়ে গেল এইভাবে আমার বাবলসগুলি। তো এখন যদি দেখা যাক, আমি যদি এখান থেকে একটু
অন্যরকম করতে চাই আমার বাবলসগুলি, সেই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, আমি একটু দেখি বাবলস অ্যামাউন্ট না দিয়ে মানে পরিমাণ, এটাকে পরিমাণটা বুঝাইছে, তো আমি এটাকে বাড়ায় দিলাম। বাবল স্পিড এটাকে আমি একটু কমায় দিলাম, দেখি না আস্তে আস্তে উঠুক, আস্তে আস্তে উঠুক, বা একটু আগের মতো যেভাবে ছিল সেভাবেই থাক। আচ্ছা, আহ, আচ্ছা আমি এখানে কি করলাম, আচ্ছা আমি এইটাকে আমি একটু আমি আমার যে কম্পোজিশন যেটা আছে ওইটার কালারটাকে একটু অন্য কালার করে দিই, দেখি ব্যাস। আমি এখানে দুঃখিত, লেয়ারটা আমার মেবি অন্য কালার হয়ে গিয়েছে, সলিড কালারটাকে আমি চেঞ্জ করে দেখি তো একটু সাদা করে দিলাম। এখন এই হচ্ছে মূলত বাবলস ব্যবহার করার নিয়মটা। সিমুলেশনে যাব, বাবলস, আচ্ছা এই হচ্ছে আমার সিমুলেশন বা বাবলস ব্যবহার করার নিয়ম যেটা। হুম, তো এখন আমি দেখব বা দেখাবো কিভাবে ড্রিজেলস বা বৃষ্টির যে ইয়াটা থাকে ওইটা কিভাবে কাজ করে। চলুন আমরা দেখাই তাহলে। প্রথমে আমি এগুলি সব ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দেওয়ার পরে আমি এখানে আবার লিখছি বাংলাদেশ, বাংলাদেশ। আমি আমার স্টকটাকে একটু আমি এটাকে একটু মিডলে করে নিচ্ছি, দেন এটাকে একটু ফিল করে দিচ্ছি, ফিল করে দিলাম কি কালার, নীল কালার দিয়ে। ব্যাস, এটা হচ্ছে আমার ইয়া। তো এখন আমি কি করব, এই ইফেক্টের উপরে আমি যাব সিমুলেশনে, যাব সিমুলেশনে যাওয়ার পরে আমি ড্রিজেলসে যাব। ড্রিজেলস মানে হচ্ছে একটু দেখি লক্ষ্য করি তাহলেই বুঝতে পারবো। এই যে বৃষ্টির মতো, বৃষ্টি যেহেতু পরে সেটা হচ্ছে এরকম হয়ে গেল। তো আমি এটাকে কি করব, আমি চাইলে এটাকে শোয়ায় ফেলবো। কিভাবে শোয়ানোর জন্য আমি যেটা করব, আমি যাব আমি যাব হচ্ছে আমার ইফেক্ট প্রিসেট। আচ্ছা এইখানে যাওয়ার পর আমি এখন সি এর পিন কর্নার, আচ্ছা কর্নার সি ও কর সি ও কর্নার, কর্নার পিন যেটা ওইটাকে আমি আমার এই লেখার উপরে দিব। দেওয়ার পরে এখন দেখেন চার কোণা চারটা চলে আসছে, এটাকে আমি এখানে দিব। দরকার নেই আমার, এটা দরকার নেই, আমি জাস্ট দেখানোর জন্য আগে বোঝাচ্ছি আপনাকে কিভাবে আপনি এই যে দেখেন। এখন আপনি এটাকে কিভাবে অ্যানিমেশন করবে, একটু অ্যাট্রাকটিভ করবেন। ড্রিপ রেড এইখানে একটা দেখাচ্ছে, আমি এখানে এই যে দেখেন আমি যত বাড়াচ্ছি, ড্রিপ রেড যতই বাড়াচ্ছি ততই এইখানে সংখ্যা বাড়ছে, অর্থাৎ আপনি একটু দেখবেন এই যে, অর্থাৎ এটা হচ্ছে সংখ্যা বেড়ে যাচ্ছে। এটা হচ্ছে কোনো পুকুরের যদি আমি এটা অ্যাপ্লাই করতাম তাহলে আরেকটু সুন্দর হতো। যাই হোক আমি দেখানোর জন্য দেখাচ্ছি আপনাকে। এটা হচ্ছে লং লং ভিটি, লংগ্যাভি লং ভিটি যেটা আর কি, এটাতে ক্লিক করলাম, এটা বাড়ায় দিলাম, 2 দিলাম। এই যে এটা হচ্ছে আমার মানে ঘনত্ব বেড়ে গেল এটা। ঠিক একইভাবে যদি আমি রিপ্লেনিং যে এটা বাড়ায় দেই, দেখি কি হয়।
এটা আগে ছিল কি এখন হচ্ছে কি, এটা হচ্ছে দেখার বিষয়। আগে ছিল 0, অর্থাৎ এটা হচ্ছে এই যে পানি যে পড়ছে সেটা একদম বা বৃষ্টির মতো যেটা পড়ছে, এটাকে যদি আমি একটু বাড়ায় দিই দেখি কি হয় এবার। এটার মানে হচ্ছে যে এই যে পানির যে পড়ার ইয়াটা এটা আরেকটু বেড়ে গেল, খুব সুন্দর লাগছে, ভালো কথা। এখন হচ্ছে ডিসপ্লেসমেন্টে আমি যাই, দেখি এটাকে বাড়ায় দিয়ে এটা আরও বাড়লো, খুব সুন্দর লাগতেছে। আমি এত না দিয়ে আমি এটাকে 80 দিই, 80 দিলাম, খুব সুন্দর হচ্ছে, ভালো। এরপরে কি রিপেল হাইট, না এটা দরকার নেই আমার, এটা আগে যেমন ছিল বোঝাই যাচ্ছে না লেখাগুলি, এটাকে আর একটু কমায় দিই তাহলে ভালো কথা। এই যে দেখাই যাচ্ছে কত সুন্দর হচ্ছে না হচ্ছে, ভালো। এরপর হচ্ছে এটাতে লাইট ব্যবহার করলে, এটা হচ্ছে গিয়ে যদি আমি এটাতে লাইট ব্যবহার করি, এটা কি কালার, এটাতে যদি আমি লাইট ব্যবহার করি, অবশ্য লাইটটা আমার আপাতত দরকার নেই। সো যতটুকু দরকার ছিল আমি এতটুকু দেখালাম, যে এটা হচ্ছে এইভাবে আপনি চাইলে মানে এডিট করতে পারেন, বা আপনি চাইলে আরও সুন্দরভাবে এডিট করতে পারেন। তো এটাই ছিল মূলত আমার আজকের ড্রিজলিংয়ের যে ব্যাপারটা, সিসি ড্রিজ। এবার হচ্ছে হেয়ার। তো হেয়ারটাও খুব একটা সহজ কঠিন না। আমি যাব এখান থেকে একটু ডিলিট করে দিয়ে, আমার ইফেক্টগুলি ডিলিট করে দিলাম। এখন আমি যাব ইফেক্টের ভিতরে, যাব ইফেক্ট সিমুলেশনে, যাব হেয়ারে দিলাম, যে দেখেন এটা চুলের মতো হয়ে গেল। এখন আমি এটাকে চাইলে একটু এদিক সেদিক করতে পারি, এটা হয়ে গেলে বাড়ালে এই অবস্থা হয়ে যায়। থিকনেসটা বাড়ালাম, একটা ঘনত্ব হলো, মানে বোঝা যাচ্ছে। এখন আমি আরও বাড়াই তা আরও বোঝা যাবে। তারপর তো হোয়াইট দিয়েই দেখি এটা কি হয়, এই যে আরও বোঝা গেল, এই আর কি, এটা তেমন কোনো ইয়া না, বোঝা গেল। এই যে এটার কাজ হচ্ছে বেশি একটা ইয়া না, কঠিন না। তো আমি এইভাবে এটা করতে পারলাম, বাস আমি এবার এটা ডিলিট করে দিলাম। এরপরে আমি আবার যাই, এবার হচ্ছে আমার পরবর্তী যেটা, এটা মিস্টার মার্চিতে যাব, দেখি আমার এটা সিলেক্ট অবস্থায় কোথায় যায়। আমি সিলেক্টে গেলাম, সিমুলেশনে যাব, সিমুলেশনে যাওয়ার পরে কি মিস্টার মার্চিতে যাব, মিস্টার মার্চিতে যাওয়ার পর দেখি কি দেয় ও আমাকে। আচ্ছা, এটা হচ্ছে পানি যেভাবে টকবক করে, বা কোনো তরল জাতীয় যেটা টকবক করে বা ফেলে, ওইটা হচ্ছে বোঝায়। তো আমি এটা একটু দেখি কি বলে। এক্স, এটা হচ্ছে সাইডে বাড়বে, দেখা যাচ্ছে এই যে কিন্তু বটবট করছে এখানে, বাড়ছে। আচ্ছা, আমি আবার যাই, দুঃখিত। সিমুলেশন মিস্টার মার্চিতে যাব, এইখান থেকে যাব হচ্ছে গিয়ে, এটা হচ্ছে এক্স মানে ওয়াই মানে হচ্ছে উপরে উঠবে, এক্স মানে হচ্ছে সাইডে যাবে। আচ্ছা ঠিক আছে, তো আমি এখন এটাকে ডাইরেকশনটা আমি একটু দেখি কোথায় কি করা যায়। এটা হচ্ছে এই যে, এইটাতে যদি আমি এখন কন্ট্রোল কি বলে, অল্টার প্রেস করে যদি ক্লিক করি, তাহলে এখানে টাইমের যে অপশনটা আছে ওটা চলে আসবে। তো আমি ওটাতে যাচ্ছি না, এখন আমি দেখি এটা এগুলি বাকি অপশনগুলি কি আসে। এটা হচ্ছে আরেকটু উপরে যাবে, ভ্যালোসিটি হচ্ছে মানে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। বার্থ রেট, বাস সুন্দর হয়ে গেল, টকবক করছে। তো এইভাবে আর কি চাইলে করা যায়। ঠিক আছে, তাহলে আমি আমার হয়ে গেল যে এটা মিস্টার মার্চির যে ব্যাপারটা ছিল সিমুলেশন। এর পরবর্তী যেটা আছে যে প্লাস্টিক সিস্টেম, পার্টিকেল সিস্টেম। দেখি পার্টিকেল সিস্টেম আমাকে কি দেয়। এটা হচ্ছে আগুনের দোলার মতো কিছু একটা আমাকে দিচ্ছে, কোনো টেক্সট হোক। আচ্ছা, আমি টেক্সট না, আমি একটা ইমেজের উপর ব্যবহার করে দেখবো এটা কি আসলে দেয় আমাকে। চলেন, তো আমি এখানে কিছু ইম্পোর্ট করব, প্রজেক্টে যাব, প্রজেক্টে যাওয়ার পর আমি একটা ইমেজ নিব, ইমেজ এটা নিচ্ছি। আচ্ছা ঠিক আছে,
তো আমার হচ্ছে আমি এইখান থেকে একটা ইমেজটাকে এইখানে নিলাম, ইমেজটাকে দেখি আমি ইমেজের উপরে যদি আমি ইফেক্টটা ফেলি বা সিমুলেশনে যাব, সিমুলেশনে যাওয়ার পর পার্টিসিপেট এইখানে যাব, সেম হয়ে গিয়েছে। সো আমি চাইলে যদি ধরেন আমি কোনো কিছু এখানে একটা ব্যবহার করতে চাই বা কোনো ইমেজের উপরে কিছু একটা ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে আমাকে প্রথমে ইফেক্টে যেতে হবে। ইফেক্টে গিয়ে কোনো কিছু সিলেক্ট অবস্থায় এটাকে আমি ধরেন আমি এই আমার যে ইমেজটা আছে আমি এটাকে কি করব, ইমেজের উপর যে ইফেক্ট আছে এটা আমি ডিলিট করে ফেললাম। আচ্ছা বাস, এখন আমি এইটার উপরে এটাকে ব্যবহার করব। কিভাবে করব, ইফেক্টে যাব, ইফেক্টে যাওয়ার পরে আমি এখানে সিমুলেশনে যাব, সিমুলেশন থেকে যাব কোথায়, এই যে হয়ে গেল। এক্ষেত্রে এটাকে আমি চাইলে বড় করতে পারি, অভিনন্দন দেই না আমরা ওইভাবেও দিতে পারি, কিছু একটা দিতে পারি। হচ্ছে বার্থ রেট, আমি বার্থ রেট হচ্ছে কি আমি বাড়ায় দিতে পারি, এটার ঘনত্ব বাড়ায় দিলাম আমি, বাস হয়ে গেল। পড়তেছে আনলিমিটেড ভাবে পড়বে এটা। হ্যাঁ, ঠিক একইভাবে যদি এটা ফ্রিকোয়েন্টলি হতেই থাকবে। তো আমি যদি এখন এই লংগিভিটি যদি আমি লংগিভিটি যদি বাড়ায় দেই, এই যে দেখেন এতক্ষণ ছিল কোনভাবে, এইভাবে। এখন আমি এটার একদম পুরোটা খুব সুন্দরভাবে সে পড়তেছে। ভালো কথা, আমি যদি এখানে যাই আবার প্রোডাক্ট যেটাকে বলে, এটাকে যদি আমি বাস আমি যদি এখানে র্যান্ডম র্যান্ডম সিট যেটা মানে র্যান্ডমলি এটা পড়তে থাকবে, এটাকে বোঝায় এইটা। ঠিক আছে, আশা করি বুঝাতে পারলাম। এখন আমি এটাকে, দুঃখিত, করছে, বাস হয়ে গেল। এইটাকে যদি আমি অন্য কালার করতে চাই, দেখি কালার করা যায় কিনা। না, তাহলে আমি টেক্সটের কালারটা চেঞ্জ করে দেবো, আমি এটাকে হলুদ দিব বা কিছু একটা দেবো, বাস তাহলে কিন্তু ম্যাচিং করবে। তো যাই হোক, এটাই ছিল মূলত এই ইয়ার ব্যবহারটা। আমি ডিলিট করে দিলাম, আমি এইখানে একটা রাখলাম। এরপরে দেখি আমার কি আছে, আমি টেক্সট সিলেক্ট করলাম, সিমুলেশনে যাব, সিমুলেশনে যাওয়ার পর পার্টিকেল ওয়ার্ড যেটা সেম একই জিনিস, জাস্ট একটু ভিন্নতা আছে এটার ভিতরে। একই জিনিস, অলমোস্ট সেম, কাছাকাছি। তো আমার এটা দরকার নেই ব্যবহার করা। আমি পরবর্তীতে যাই, সিমুলেশনে যাব, সিমুলেশনে যাব রেইনফল। রেইনফল হচ্ছে গিয়ে দেখেন এইখানে একটা মজার বিষয় আছে। আমি যে টেক্সটটা সিলেক্ট করলাম, তো সিলেক্ট অবস্থায় এইখানে আমি রেইনফলের কালারটা আমি একটু কালো কালার করে বোঝার ক্ষেত্রে, আর কিছুই না। যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডটা আছে, আমি ব্যাকগ্রাউন্ড কালারটাই চেঞ্জ করে দিই না, তাহলেই তো হয়ে যায়। আমি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিলাম, এইখান থেকে আনলাম কি কালো দিব না, এটাতে দিব লাল দিব যাতে বোঝা যায়। আচ্ছা, তো এখন আমি দেখি এখানে কি বলছে, রেইনফল ড্রপস ৫,০০০ বলছে আমাকে, আমি আরেকটু বাড়ায় নিলাম। আচ্ছা দরকার নেই, আমার এত দরকার নেই, আমি এখানে দিব ১০০। কেন ১০০ দিলাম, একটু বাড়াই, তারপর আমি বুঝায় বলতেছি আপনাকে। ২,০০০ দিলাম। হ্যাঁ, দেখি এটাকে একটু ছোট করে জাস্ট একটু বোঝার ক্ষেত্রে আমি একটু বুঝাই আপনাকে। বাস, এটা হচ্ছে ড্রপ পড়তেছে। এখন আমি দেখি সাইজটা আরেকটু ছোট হয়ে গেল না। ঠিক আছে, আমি এটা সাইজটা ছোট করলাম, ডিপ এটাকে দিয়ে যদি আমি ডেপথ,
আচ্ছা, স্পিডটাকে যদি আমি 2000 করে দেই, তিন হাজার করে দিলাম। দেখি স্পিডটা হচ্ছে এখন উইন্ড উইন্ড দেখি কি উইন্ড আমাকে দেয়। বাঁকা হয়ে গেল, এতক্ষণ আমি কিন্তু সোজা ছিল, এটাকে বাঁকা হয়ে গেল। এই যে দেখুন বাঁকা হয়ে গেল। এখন আমি যদি বলি, এখন আমি যদি এটাকে এইভাবে দিই তাহলে এটা বাঁকা হয়ে যাবে, ভালো কথা। তারপর হচ্ছে ভেরিয়েশন উইন্ড, এই যে আরেকটু সুন্দর হয়ে গেল। বাস এটাকে আমি একটু কালো করে দিই, বুঝবে, ফুটবে আরো। বাস হয়ে গেল। অপাসিটি আমি 100 করে দেব, বুঝবে, বুঝার ক্ষেত্রে। এটা যে বৃষ্টি যে পড়ছে এইটাই বুঝালাম। এখন আমি লাইট দিলাম, কম্পোজিট দিলাম, না কম্পোজিট লাগবে না, আমি যেটা ছিল ওইটাই দিলাম। এখন ট্রান্সফর্ম গ্রাউন্ড লেভেল, স্পিডটা আমি কমায় দেব। আমি উইন্ড যেটা আছে ওইটাকে সোজাই করে দিই। হ্যাঁ, আমি এইটার উপরে কি ব্যবহার করব, এটার উপরে ব্যবহার করব ওই যে মনে আছে কি আমার, ওই যে ড্রিজেলস যেটা, ওইটা ব্যবহার করলাম। এই যে বাস, এখন কত সুন্দর লাগছে। রিপেলিং এটা কি দেওয়া যায়? পড়ছে। আমি যদি এখন এই যে ড্রিজেলসের যে ইয়াগুলি অপশনগুলি আছে একটু বাড়াই দিই, তাহলে কিন্তু এটার সাথে খুব সুন্দর অ্যাডজাস্ট হবে। তারপরে খুব সুন্দরই দেখাচ্ছে মাশাল্লাহ। যাই হোক, এটাই ছিল মূলত। এখন আমি দেখি এটাকে আমাকে রিপেলিং কি বোঝায়। বাস হয়ে গেল। এটা হচ্ছে কি আমার এটাই ছিল আর কি, বৃষ্টি পড়ে যায়, রেইনফলের যে ব্যাপারটা, এটা হচ্ছে এইটা রেইনফল, যেটা রেইনফল কোটা, এই যে এটা এ পর্যন্ত হয়ে গেছে, রেইনফল হয়ে গিয়েছে। এখন আমি স্ক্র্যাটার স্ক্র্যাটারাইজ যেটা, এটা আমি যাব, এখানে যাব, এখানে যাওয়ার পর দেখি আমি কি দিচ্ছে আমাকে। আমার এখন ইফেক্টটা আমি ডিলিট করে দিই, আমার এই যেটা, আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখন আমি যেই সিমুলেশনে যাব, সিমুলেশনে স্ক্র্যাটারাইজ করি, এই যে এখন এটা খুব সুন্দর একটা ইয়া, এই যে এটা খুব মজার একটা ইয়া, আমি চাইলে লোগোতে ব্যবহার করতে পারি। এটা হচ্ছে গিয়ে, আচ্ছা এইখানে মজার বিষয় হচ্ছে আমি একটা জিনিস নোট করে নেই। গ্লাস, এটা আমি একটু পরে দেখাবো বা অন্য একটা ভিডিওতে দেখাবো। তো আমি প্রথমে এটাকে দেখাই নেই। এটা হচ্ছে কি আমার ইয়া। তো এখন আমি চাচ্ছি এটাকে বাঁকা করতে বা কোনো একটা কিছু করতে, যেমন এটা রাইট টুইস্ট, যেটা আমি রাইট ডান সাইডটাকে যদি একটু বাঁকা করতে চাই, আমার এইটা হচ্ছে আমার পজিশন, এইটাকে আমি এইভাবে রাখলাম। হুম, আমি জাস্ট একটা দেখাই, কোনো কিছু আমি মোড়াবো, মোড়া জাস্ট ভেঙে ফেলবো। আমি দুইটা অপশন দেখাবো এখানে। একটা হচ্ছে কি আমি একটাকে ঘুরাবো, ঘুরে একটাকে আবার সোজা করে সোজা করব। তো প্রথমে আমি এখানে দিলাম, আমি আবার একটু সোজা করি, এই অবস্থায় যাব। এই অবস্থায় যাওয়ার পর আমি এখানে একটা রাইট ক্লিক করব, আমি একটা কি ফ্রেম নিলাম, কি ফ্রেমটা দুঃখিত, আমি কি ফ্রেমটা এইখানে নিলাম, কি ফ্রেমটা এইখানে নিলাম, কি ফ্রেম নিলাম। কি ফ্রেম নেওয়ার পরে এটাকে আমি একটু এইখানে যাওয়ার পর আমি এখানে আমি এইখান থেকে না দেখি, আমি যদি এইখান থেকে দেখাই তাহলে সবচেয়ে সুবিধা হবে। আমি ইফেক্টে যাব, ইফেক্টে সিসি স্ক্র্যাচ, যেটা এখানে যাব, এখানে রাইট, এখানে যাব, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে
আমি দুঃখিত, আমি এটাকে একটু এইখানে না দিয়ে আমি এটাকে এই দিকে করে দিলাম, বাস হয়ে গেল। বা আমি এটাকে অন্যদিকেই করলাম, এটার বিপরীত দিকে, এটা আমার বাঁকা হলো। একটু দেখি, খুব স্লো হয়ে গেল, তার মানে আমাকে এটা একটু কাছে আনতে হবে। বাস দেখি এবার আমি এটাকে একটু আরেকটু কাছে এনে দেই। বাস এখন ঠিক এইখানে থাকা অবস্থায়, যখন ওটা এইখানে হবে, ঠিক এইখানে থাকা অবস্থায় দুঃখিত একটু সময় নেওয়ার জন্য। যাই হোক, এইখান থেকে আমি আবার কি করব, এইখানে থাকা অবস্থায় আমি একটা কি ফ্রেম নিব। এইখানে কি ফ্রেমটা হচ্ছে যে আমি এটাকে আবার এটা রাইট, এটা লো মানে লেফট মানে বিপরীত দিকে। তো বিপরীত দিকে যেটা করব, প্রথমে আমি এটাকে, এটা যেহেতু এদিকে আছে, আমি এটাকে অন্যদিকে ঘোরালাম। না দুঃখিত, আমি এটাকে এই অবস্থায় থাকা অবস্থায় বাস একটা জিনিস জাস্ট দেখাই, আর কিছুই না। আমি ওটাকে মোচড় দিলাম। হুম, তো আমি এটাকে মোচড় দিব না, এখন আমি এটাকে কি করব, এইটাকে যেটা আছে এটা আমি ডিলিট করে দিই, এই দুইটাকে আমার লাগবে না। আমি এটাকে প্রথমে আবার সোজা করব। কিভাবে, দুঃখিত দুঃখিত, আচ্ছা এটা হচ্ছে আমার এই দিকে আছে, তো আমি এটাকে আবার সোজা করব কিভাবে, এটাকে আমি 0 0 করে দিব, বাস হয়ে গেল।
বাস হয়ে গেল আমার এটা হয়ে গেল। এখন আমি চাচ্ছি এটাকে ভেঙে ফেলতে, এটাকে আমি এইখানে আনি। বাস এটা হচ্ছে গিয়ে আমার ভাঙার নিয়ম, যেটা আর কি ঠাস করে ভেঙে দিলাম। তো এই পর্যায়ে এসে আমি আবার কি করব, এখানে অপাসিটি যেটা আছে, অপাসিটি আমার টেক্সটের যে অপাসিটি আছে এখানে যাব। অপাসিটি কোথায়, ট্রান্সফর্মের ভিতরে যাব। অপাসিটি আমি এইখানে একটা ক্লিক করব, ক্লিক করার পরে ক্লিকটা আমি এইখানেই করি, দুঃখিত আমি এটাকে এইখানে দিলাম। এইখানে অবস্থা, এইখানে আস্তে আস্তে এটা কি হবে, 0 হয়ে যাবে। বাস হয়ে গেল। কি হয়ে গেল দেখেন, একটা প্রথমে এটাকে কেউ একটা মোচুদের টাস করে ভেঙে একদম উধাও হয়ে গেল। এইটাই হচ্ছে কি, যদি কখনো কোথাও কথা বলা হয়, যেমন ধরেন কি কোনো কিছু ডিস্ট্রয় হয়ে যাওয়া, যেমন এটা কি একদম দুর্নীতির মাধ্যমে যে এভাবে খেতে 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 এমন হয়ে গেল, তখন আমি এটাকে ব্যবহার করতে পারি কোনো একটা ইফেক্ট হিসেবে। বাস এটাই ছিল আমার ইয়ার ব্যাপারটা আর কি, বা কিভাবে এটাকে ভাঙা যায় বা এটাকে কিভাবে ব্যবহার করা যায়, ইউটিলাইজ করা যায়।
তো এটাকে আপনি চাইলে আরও একভাবে ব্যবহার করতে পারবেন, এটাকে আপনি কোনো মোড়ানোর ক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন। চলুন আমি আরেকবার দেখাই আপনাকে। ইফেক্টের ভিতরে যাব, ডিলিট করে ফেললাম। আচ্ছা, আমি আবার যাব, এখানে যাব, সিমুলেশনে যাব, সিমুলেশন থেকে যাব কোথায়, এইখান থেকে যাব, এটাকে আমি এই মাথা বাঁকা করব, এই মাথা আমি এদিকে বাঁকা করব, আবার এটাকে সোজা করব। আমি আগে দেখতাম যে মিস্টার টুইটস নামে যে চিপসগুলি আমরা খাই সেটাতে আসলে মূলত এইভাবেই কাজ করতো আগে। যেমন ধরেন কি আপনার ইফেক্টে যাব, এখানে যাওয়ার পরে আমি এখানে একটা ইয়া নিলাম, লেফট নিলাম। প্রথমে লেফট নেওয়ার পরে আমি এটাকে লেফট থেকে আমি এটাকে একটু বাঁকা করব। আল্লাহ, ঠিক আছে। তো আমি এখান থেকে নিলাম একটা লেফট, লেফট নেওয়ার পরে আমি এখানে একটা লেফট নিলাম, লেফট নিলাম, লেফট নেওয়ার পরে আমি এখানে কি করব, এইখানে যাব, যাওয়ার পরে এটাকে আমি একটু বাঁকা করে দেব। হোক, আমি প্রথমে এটাকে অ্যাঙ্কর পয়েন্টটাকে একটু সরাই নিই। অ্যাঙ্কর পয়েন্টটাকে যেহেতু সরাই ফেললাম, তো আমি কি একটু একটু বাঁকা করে নিচ্ছি। আমি এটাকে একটু বাঁকা করে নিলাম, একটু বাঁকা করে নিলাম। ঠিক তদ্রূপ যেটা আছে আমি একই সাথে আমি মোড়া তো দেখালাম কিভাবে মোড়ায়। এরপরে আমি আবার কি করব, এটাকে সোজা করব। সোজা করব কিভাবে সোজা করব, 0 0 দিয়ে দিলেই সোজা হয়ে যাবে। বাস, সোজা হয়ে গেল। একটু দেখি। এখন যদি আমি আবার এখান থেকে রাইট একটা অ্যাঙ্গেল নেই, দেখা যাক কি হয়। এখান থেকে যাব আমি কোথায়, এই দিকে যাব। বাস, হয়ে গেল আমার, বাঁকা হলো, সোজা করলাম। বাস, আবার আমি সোজা করব কিভাবে, সোজা করব কিভাবে, এইখানে যাব, এইখান থেকে যাওয়ার পরে এইখানে যাওয়ার পরে আমি কি করব, এটাকে এটাকে আবার পূর্বের অবস্থায় নিয়ে আসবো। এখানে দিলাম, বাস হয়ে গেল আমার একটা। ধরেন আমি কোনো কিছু দেখাতে চাইলে আমি এটাকে কি করব, বাঁকা করে দেব, বাস হয়ে গেল, আবার চলে গেল। এটাই ছিল মূলত এটার ব্যবহার। এরপরের যে ইফেক্টটা আছে আমরা ওইটা দেখব, ওইটাতে কি আছে। তো চলুন প্রথমে আমরা দেখি যে কিভাবে সিমুলেশন থেকে যাব, রেইনফল, রেইনফল দিলাম, স্নোটা হচ্ছে গিয়ে কোনো কিছু বর্ষণ করা বোঝায়, যেমন এটার উপরে কিছু একটা পড়ছে। তো এটাকে আপনি চাইলে কিভাবে দেখাবেন, আপনি বা এটার কালারটাকে কালো করে দেন, কালো করে দিলে বোঝা যাবে ভালো। এই যে স্নো যেটা আছে এটা কি মূলত বোঝায়, স্নোফল যেটা, ওইটাতে দেখি এখানে কি কি ইফেক্ট আছে আমাকে দিয়েছে, আমি ওইটা একটু জাস্ট দেখি। ফ্ল্যাগস আমি এখানে 1000 দিয়েছে, আমি এখানে বড় করলাম বা বেশি করলাম। এখন আমি এটাকে আরেকটু তীব্রতা বাড়াতে পারি। বাস এটাই হচ্ছে মূলত স্নো এর কাজ। এটা একটা মানে বরফ পড়বে আর কি, এটাই মূলত বোঝায়। আচ্ছা, এরপরে কি আছে দেখি, সিমুলেশনের পরে আছে কি, সিমুলেশনের পরে আছে স্টার বার। তো স্টার বার হচ্ছে কি তারার মতো যেটা আর কি, এই যে তারার মতো দেখাবে, তারার মতো একদম উধাও হয়ে যাবে। স্টার বার হচ্ছে গিয়া, এই যে আমি দেখাই, এটাকে আমি একটু এলোমেলো করে দিলাম,
স্ক্র্যাচ যেটা আর কি, আগে ছিল আমার টেক্সট থেকে স্পিড আমি একটু বাড়ায় দিই। এই ধরেন আমি একটা কাজ করি, আমি আমার একটু পিছনে যাই, পিছন থেকে গিয়ে আমি এখানে ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করার পরে আমি এটা দিলাম, এটা হচ্ছে গিয়ে আমার মেইন, আর এটা হচ্ছে গিয়ে আমার ডুপ্লিকেটটা। তো আমি এখানে কি করব, আমি এখানে স্নো হোয়াইটটা ব্যবহার করব। কীভাবে, সিমুলেশনে যাব, সিমুলেশন থেকে স্নোফল যেটা, দুঃখিত এটা হবে না, সিমুলেশনে যাব, স্নোফল থেকে স্টার ব্রাস্ট, মানে এই যে এটাকে আমি পিছনে এনে দিব। এটা আমি চাইলে কোনো ইন্ট্রোতেও ব্যবহার করতে পারি অথবা কোনো ব্যাকগ্রাউন্ডের সাথেও আমি ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, যে এটাকে স্পিড যেটা আছে ওইটাকে বাড়ায় দিতে হবে, এটাকে আরেকটু বাড়ায় দিতে হবে, বাস হয়ে গেল। দেখেন এবার আনলিমিটেড আসছে, এটা আনলিমিটেড যাবে আসবে এটাই হবে। তবে এই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, প্রেস যেটা, এটা একটু দেখি, এটা হচ্ছে এটা স্পেসিং, আচ্ছা এটা হচ্ছে বড় হয়ে যাবে আর কি, বড় বড় হয়ে আসবে। স্পেসে 10, সাইজটাকে যদি আমি একটু বড় করে দিই, দরকার নেই আমার গ্রিপ স্পেসিং, বাস এটা হয়ে গেল। আমি আমার এই লেখার পিছনে এটাকে আমি ব্যবহার করলাম। তো এখন আমি চাইলে এটাকে কিভাবে ব্যবহার করতে পারবো, কন্ট্রোল ডি দিলে হয়ে যাবে, অথবা আমি চাইলে শাটারটাকে আমি কি করব, একটু দেখি শাটারের কি অবস্থা। স্ক্র্যাচার যেটা 100তেই আছে, এটা আমি এটার কি করব, এখানে একটা দিব, এখানে টাইম দিয়ে দিলাম, টাইম ইনটু 300, বাস দেখি এবার কি হয়। বাস হয়ে গেল, এটা দ্রুতই আসছে। তো এই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, আমি যদি চাই এটাকে একটু কমায় দিতে পারি। কিভাবে কমায় দিব, প্রতিটাতেই দেখা যাচ্ছে টাইম বাড়াতে হবে, টাইম দিতে হবে, টাইম ইনটু 100 দিয়ে দেখি কি হয়। দুঃখিত, আমি এখানে একটা ভুল করেছি, সেটা হচ্ছে যে আমি, আচ্ছা যাই হোক, এটা হচ্ছে মূলত ব্যবহার এটার। এরপরে সাইজ দিয়ে দিলাম, সাইজ 5, এটাই হচ্ছে মূলত এটার ব্যবহার। আচ্ছা গেল আমার এটা। এরপরে আমার কি আছে দেখি, আমি এবার আমার লেয়ারটাকে সিলেক্ট করলাম, সিমুলেশনে যাব, ফোমটা হচ্ছে একটা বুটবুটের মতো আর কি, ফোম উঠবেই আর কিছুই না। এটাকে আরেকটু ভেরিয়েশন চালু করতে পারি, লালটাকে আমি চাইলে অন্যদিকেও নিতে পারি। দেখি আমি এখানে ইউ দিলাম, আমার কি ইফেক্ট ব্যবহার হচ্ছে দেখি এখানে কি অপাসিটিটা আমার একটু বাড়ায় দিই, তাহলে আর একটু ভালো হবে বুঝতে। জোর থেকে থাকুক, জোরতে থাকুক, বাস হয়ে গেল। এটাই হচ্ছে মূলত, আমি এখানে চাইলে কোনো টেক্সট ব্যবহারও করতে পারি, সেটা কি, যেমন আমি আপনাকে দেখাই, ডুপ্লিকেট, আমি এখানে যাব, গিয়ে এটাকে আমি ডিলিট করে দিলাম। বাস এটা এখানে আমি যে এখানে একটা, বাস হয়ে গেল। এখানে আমি চাইলে একটা ব্যবহারও করতে পারি।
ফুটলো। এটাকে আমি অন্য কালারও চাইলে করতে পারি। আমি চাইলে এটাকে আরেকটু এটা টাইমিংটা একটু বাড়াতে হবে, এই তো। ঠিক আছে, আমি তাহলে বাড়ায় দিচ্ছি। কিভাবে? ড্রাফট ম্যাপ। আমি এখন এটাকে কি করব, এই দুইটাকে ধরবো, দুইটাকে ধরে বাস এখানে দিয়ে দেব। হয়ে গেল। এটা হচ্ছে আমার এটার কাজ। যাই হোক, আমি এখন এটাকে রাখছি না, আমি এখন এটাকে ডিলিট করে দিচ্ছি। দেখি এরপরে কি আছে আমার। আচ্ছা, ইফেক্টের এইটা হয়ে গেল আমার। এখন আমাকে যেটা করতে হবে, আমি ইফেক্টে যাব, ইফেক্টের সিমুলেশনে যাব, সিমুলেশনে যাওয়ার পর এখানে ফর্ম গেল পার্টিকেল প্লেগ্রাউন্ড। এটা হচ্ছে গিয়ে ধরুন আমি যদি চাই কোনো লেখার উপরে বাট কোনো টেক্সটের উপরে আমি কিছু একটা ব্যবহার করতে, যেমন আমি এই যে এটাকে আছে, আমি এটাকে কি করব, এটাকে আমি নিচে দিব। দেখি নিচে দেওয়ার পরে কি হয়। এখন যে আমার যে এটা আছে, এটাকে আমি সিলেক্ট করে আচ্ছা এটাকে আমি ডিলিটই করে দিচ্ছি। আমার যেটা আছে এটাকে আমি বাস উপর থেকে কিছু একটা দিতে চাইলে, আমি ধরেন এইখানে এটা আছে, তো মূলত এটাই হচ্ছে এটার কাজ। যাই হোক, এটা আমি ডিলিট করে দিচ্ছি এখন। এখন এরপরে কি আছে দেখি। আমি এর জন্য আমাকে একটা নিতে হবে। বাস আমি এখন যাই দেখি এখানে আমার কি আছে। অ্যানিমেশনে ইফেক্টে যাব, সিমুলেশন, সিমুলেশন, শাটার। এই হচ্ছে শাটার। শাটার এইখান থেকে যাব, যদি এইখান থেকে যাব হচ্ছে রেন্ডারেট, এইখান থেকে হচ্ছে গিয়ে শেপে যাব, শেপে যাব, ডেপথ কমায় দিব এইটা। এখন রেপিটেশন হচ্ছে ভাঙ্গা, বাংলাদেশকে ভাঙচুরের জন্য যেটা আর কি, এটা হচ্ছে এটার কাজ। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে আমাদের একটা ভিডিও অলরেডি আছে। তো যাই হোক, এটাই হচ্ছে এটার কাজ। এরপরে দেখি আমি কি আছে এটার ভিতরে যাই, যাওয়ার পরে আমি ইফেক্টটাকে ডিলিট করি। এরপর লাস্ট যেটা আছে আমাদের কাছে,
সিমুলেশনে যাব, সিমুলেশনে ওয়েব ওয়ার্ল্ড। যদিও এটা অসাধারণ, আমি কখনো টেস্ট করিনি। যাই হোক, এটা আমি উঠিয়ে দিচ্ছি। এখন এরপরে দেখি কি আছে এখানে। এটা হচ্ছে ঘোরানোর কাজে ব্যবহৃত হয়। হাই ম্যাপ কন্ট্রোল। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। এইটাই ছিল আজকে আমার ভিডিও। তো আশা করি